এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী আলোচনা। আমরা প্রায়শই স্থাপত্যের নান্দনিকতা নিয়ে ভাবলেও আগুনের সময় মানুষের জীবন বাঁচানোর প্রাথমিক ব্যবস্থাগুলো ভুলে যাই। মনে রাখবেন, একটি ঘর বা ভবনের সবচেয়ে ভয়ঙ্কর স্থান হল সেগুলি যেখানে বাতাস চলাচলের ব্যবস্থা সীমাবদ্ধ। এর মধ্যে প্রধানত দুটি জায়গা আসে: জানালাবিহীন ঘর, রুমস উইদাউট উইন্ডোজ, এবং মাটির নিচের ঘর, অর্থাৎ বেসমেন্ট বা ভূগর্ভস্থ এলাকা, আন্ডারগ্রাউন্ড অর বেসমেন্ট এরিয়াস। কেন এই জায়গাগুলো এত বিপজ্জনক? কারণ আগুন লাগলে উৎপন্ন হওয়া বিষাক্ত ধোঁয়া এবং অতিরিক্ত তাপ বের হতে পারে না। ধোঁয়া দ্রুত জমা হয়ে মানুষকে শ্বাসরুদ্ধ করে দেয় এবং তাপ ভবনটির কাঠামোগত দুর্বলতা তৈরি করে। এই জীবনঘাতী পরিস্থিতি এড়ানোর জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2.6 এই ধরনের রেস্ট্রিক্টেড ভেন্টিলেশন জোনের জন্য কঠোরভাবে নিয়ম করেছে। এটি কোনো ঐচ্ছিক ব্যবস্থা নয়, এটি একটি ম্যান্ডেটরি বা আবশ্যিক নির্দেশ, ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। এই অঞ্চলগুলোতে স্মোক এবং হিট ভেন্ট স্থাপন করা অপরিহার্য। এই ভেন্টগুলো দ্রুত ধোঁয়া এবং তাপ বাইরে বের করে দেওয়ার মাধ্যমে মানুষের পালানোর পথ তৈরি করে এবং ফায়ার ফাইটারদের কাজ সহজ করে তোলে। এই রিকোয়ারমেন্টটি শুধুমাত্র আইনের বাধ্যবাধকতা নয়, এটি সরাসরি লাইফ সেভিং রিকোয়ারমেন্ট। ইঞ্জিনিয়ারগণ, আমাদের আলোচনা শুধু বেসমেন্ট বা ছোট সীমাবদ্ধ কক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, বড় ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং ফ্যাক্টরিগুলোতেও একই ধরনের মারাত্মক চ্যালেঞ্জ বিদ্যমান। বড় বড় ফ্যাক্টরি ফ্লোরগুলো, যেখানে বিশাল পরিমাণ জায়গা জুড়ে পণ্য উৎপাদন বা মজুত করা হয়, সেখানেও বাতাস আটকে থাকার সমস্যা দেখা দেয়। বিএনবিসি এটিকে ফ্যাক্টরি ফ্লোর স্পেসেস অফ রেস্ট্রিক্টেড ভেন্টিলেশন হিসেবে চিহ্নিত করেছে। এই বিশাল জায়গাগুলোতে সাধারণত দেয়ালের ছোট বা মাঝারি আকারের জানালা থাকে, যা স্বাভাবিক দিনের জন্য যথেষ্ট হলেও আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে একেবারেই যথেষ্ট নয়, টোটালি ইনসাফিসিয়েন্ট। আগুন লাগলে উৎপন্ন হওয়া ধোঁয়া দ্রুত ছাদের কাছাকাছি জমা হতে থাকে। এই পরিস্থিতিতে শুধুমাত্র দেয়ালের জানালা খুলে ধোঁয়া বের করা সম্ভব হয় না, কারণ ধোঁয়া স্বভাবতই উপরের দিকে উঠতে চায়। এই সমস্যার সমাধানের জন্য অত্যাধুনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যেমন ছাদ ফুটো করে ভেন্ট স্থাপন, রুফ ভেন্টস। ছাদের উপরের দিকে স্বয়ংক্রিয়ভাবে খুলে যাওয়া ভেন্ট বসাতে হবে। আগুন বা ধোঁয়ার উপস্থিতি টের পেলে এই ভেন্টগুলো খুলে গিয়ে ধোঁয়া এবং তাপ সরাসরি বায়ুমণ্ডলে নির্গত করবে। নাম্বার 2, পাওয়ার ভেন্ট বা মেকানিক্যাল এক্সস্ট সিস্টেম। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত প্রাকৃতিক ভেন্টিলেশন সম্ভব না হলে শক্তিশালী যান্ত্রিক ফ্যান বা এক্সস্ট সিস্টেম ব্যবহার করে জোরপূর্বক ধোঁয়া বাইরে বের করার ব্যবস্থা করতে হবে। এই ভেন্টিলেশন সিস্টেমের উদ্দেশ্য দুটি: ধোঁয়া বেরোলে মানুষ বাঁচবে, স্মোক এগ্রেস সেভস লাইভস। ধোঁয়া দ্রুত বের হয়ে গেলে ফ্যাক্টরির কর্মীরা পরিষ্কার বাতাসের মাধ্যমে নিরাপদে বের হতে পারবে। হিট বের হলে বিল্ডিং বাঁচবে, হিট রিলিজ সেভস দ্য বিল্ডিং। অতিরিক্ত তাপ ছাদের দিকে আটকে থাকলে এটি স্টিল বা কংক্রিটের কাঠামোকে দুর্বল করে দেয় এবং বিল্ডিং ধসে পড়তে পারে। তাপ বের করে দিতে পারলে ভবনটি কাঠামোগতভাবে নিরাপদ থাকে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। অতএব স্মোক এবং হিট ভেন্টিলেশন একটি বিল্ডিংয়ের সামগ্রিক অগ্নি নিরাপত্তা পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ।